গাজা উপত্যকায় দীর্ঘ ও বিধ্বংসী সংঘর্ষের পর অবশেষে ইসরায়েলি সেনারা ধীরে ধীরে কিছু এলাকা থেকে সরে যাচ্ছে। আকাশে বোমার শব্দ থেমেছে, রাস্তায় ধুলা ও ধোঁয়ার পর্দা একটু একটু সরে যাচ্ছে, আর সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও ফিরে আসছে জীবনের খোঁজে ক্লান্ত, ক্ষুধার্ত ও আশ্রয়হীন ফিলিস্তিনিরা। একই সময়ে যে বাড়িগুলো ছিল হাসি আনন্দে ভরপুর, আর সেগুলো ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু সেই ধ্বংসাবশেষেই মানুষ ফিরে আসছে তাদের অতীতের টুকরো টুকরো স্মৃতি খুঁজে নিতে। কেউ খুঁজেছেন কোনো অক্ষত বাসনপত্র, কেউ আবার শুধু ফিরে যেতে চাইছেন তাদের জন্মভূমির মাটিতে, যে মাটিতে তারা হারিয়েছেন আপনজনদের। এই ফিরে আসায় একদিকে আশার প্রতীক, অন্যদিকে তীব্র বেদনার প্রতিচ্ছবি। ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে সরে যাওয়ার পর আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার কর্মীগুলো বলেছেন, বাস্তবে গাজা এখন একটি জীবন্ত ধ্বংসস্তূপ। হাসপাতাল, স্কুল, বাজার কোনো জায়গায় বোমার আঘাত থেকে রক্ষা পায়নি। হাজার মানুষ তাদের পরিবার হারিয়েছে, অনেকে এখনও নিখোঁজ। জাতিসংঘের হিসেবে এই যুদ্ধের গাজার অর্ধেকের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কিন্তু সব ধ্বংসের পরেও ফিলিস্তিনিরা থেমে নেই। তারা ফিরে আসছে, নিজেদের ঘর নিজেদেরই মেরামত করতে শুরু করেছে। নিজেদের চোখে এখনো ভয়, কিন্তু সেই ভয়কে পেরিয়ে তারা চেষ্টা করছে আবার নতুন করে জীবন শুরু করার। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত চিত্রগুলো দেখা যাচ্ছে, এক হাত শিশুকে ধরে অন্য হাতে ইট তুলছেন এক মা। এক বৃদ্ধ নিজের ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে বলেছেন, এটাই আমার দেশ, আমি এখানেই মরব। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় মিত্ররা এই সেনা প্রত্যাহারকে মানবিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তবে রাশিয়া ও তুরস্ক সহ কিছু দেশ বলছে, ইসরায়েল হয়তো আন্তর্জাতিক চাপ এড়াতে সাময়িকভাবে সেনা সরাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেছেন, এই প্রত্যাহার আসল যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে ইসরায়েল তার অবস্থান পুনর্গঠন করছে এবং হামাস অন্যান্য গোষ্ঠীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। ফিলিস্তিনি নাগরিকদের জন্য এই মুহূর্তটি যেমন আবেগপূর্ণ, তেমনই কঠিনও বটে। তারা ফিরে আসছেন এমন এক জায়গায় যেখানে বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার সংকট ভয়াবহ। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন জরুরি সহায়তা নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলি অবরোধ ও বিধিনিষেধের কারণে ত্রাণ পৌঁছানো এখনও কঠিন। সবশেষে বলা যায়, গাজায় ইসরায়েলি সেনাদের সরে যাওয়া নিঃসন্দেহে এক স্বস্তির খবর।